ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শব্দবোমায় রীতিমতো পর্যদস্ত করে ছাড়ছেন। আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাকে ফিলিস্তিনের বিরুদ্ধে তার দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বীজ বপন করা থেকে বিরত রাখতে হবে। রাজধানী আঙ্কারায় এক ভাষণে এরদোয়ান জানিয়েছেন, নেতানিয়াহু নামের এই বর্বর, গুন্ডা ও রক্তপিপাসু আমাদের অঞ্চলসহ সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তাকে অবশ্যই থামাতে হবে। দশকের পর দশক ধরে ইসরায়েল রাষ্ট্র কিভাবে ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে তার উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনি শিশুদের নির্মমভাবে হত্যা করেছে তার নিন্দা জানান তিনি। এরদোয়ান বলেছেন, তুর্কি হিসেবে আমরা প্রতিটি প্ল্যাটফর্মে ৭৬ বছর ধরে চলমান নিপীড়ন, গণহত্যা এবং অবিচারের বিরুদ্ধে আপত্তি জানাই। সর্বাত্মকভাবে আমরা ফিলিস্তিনি জনগণের পাশে আছি। ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব পেশ করেছেন। যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ৩ ধাপের প্রস্তাব দিয়েছে। প্রথম ধাপে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ সেনাসহ সব জীবিত জিম্মিদের ফিরিয়ে আনা হবে। এই যুদ্ধবিরতি তখন স্থায়ীভাবে দীর্ঘশত্রুতার অবসান ঘটাবে। চুক্তির তৃতীয় দফায় হয়তো মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে আনা হবে। এর পাশাপাশি বাড়িঘর, স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের জন্য মার্কিন ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। বাইডেনের প্রস্তাবের বিষয়ে এরদোয়ান বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ প্রস্তাবের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে হামাস। অথচ নেতানিয়াহুর প্রতিক্রিয়া রক্তপাত, দখলদারিত্ব এবং গণহত্যা নীতির তীব্রতা বৃদ্ধি করেছে। কিছুদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্তপিপাসু হিসেবে আখ্যায়িত করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এরদোয়ান মন্তব্য করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা প্রত্যক্ষ করছে, যিনি মানসিকভাবে অসুস্থ, পাগল, সাইকোপ্যাথ, রক্তখেকো একজন ভ্যাম্পায়ার। নিজেদের নীরবতার মধ্য দিয়ে ইউরোপীয় রাষ্ট্র ও সরকার প্রধানরাও ইসরায়েলের এই রক্তচোষা কাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত।